আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ প্রায় 1.5 মাস পরে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মোহাম্মদ কবির হুসাইন, লেকচারার, গঙ্গানন্দ বোর্ড ডিগ্রি কলেজ, জিকরগাছা, যশোর। কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে এতদিন প্ল্যাটফর্মে ছিলাম না। আবার আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সামনে আসার তৌফিক হয়েছে, এজন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ভিডিওর শুরুতে আমরা আপনাদের একটা বার্তা জানাতে চাই। সেটা হলো, আগামী 3 মাসের জন্য আপনাদের সকলের জন্য আমরা একটি ফ্রি কোর্সের সূচনা শুরু করতে যাচ্ছি। যে কোর্সে আপনারা পার্টস বেসিস থেকে সকল ধরনের গ্রামার পাবেন ইনশাল্লাহ, যেগুলো উপকার করবে যারা জব সিকার, যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশী এবং যারা একাডেমিক, সকলের জন্যই এই ক্লাসগুলো, আমাদের কোর্সটা ফ্রুটফুল হবে বলে আমি আশা করি। বন্ধুগণ, আমাদের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে। এজন্য আপনারা ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করবেন, যেটা আমাদের ডেসক্রিপশন নাম্বারে দেওয়া থাকবে। অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করে সাবস্ক্রাইবার হওয়ার মাধ্যমে কাজগুলো পেতে পারবেন। আগামী 3 মাস, আমি আবারও বলছি, আগামী 3 মাস আমাদের কোর্সগুলো থাকবে ফ্রি। কিন্তু আজ আমাদের যেটা আপনাদের জন্য নিয়ে আসছি কোর্সটা, সেটা হলো কন্ডিশনালের উপরে। তো আমরা আজ কন্ডিশনাল উপরে কথা বলবো। চলুন শিখি আজ আমরা কন্ডিশনাল কি, কয় প্রকার, কিভাবে তার গঠন করতে হয়। বন্ধুগণ, শুরুতে বলবো কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল বাক্য গঠন করতে গেলে আমাদের কয়েকটা ওয়ার্ডস গুরুত্বপূর্ণ, যে ওয়ার্ডগুলোকে আমরা কন্ডিশনাল ওয়ার্ডসও বলতে পারি। তার ভিতরে রয়েছে ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড উইথ। এদের অর্থ হলো যদি, যেটা কন্ডিশনাল বা শর্তের একটি উপকরণ, এবং আনলেস অর্থ যদি না। বন্ধুগণ, এই কন্ডিশনাল 3 প্রকার হতে পারে। 1 নাম্বার প্রেজেন্ট বা ফার্স্ট কন্ডিশনাল, 2 পাস্ট বা সেকেন্ড কন্ডিশনাল, 3 পারফেক্ট বা থার্ড কন্ডিশনাল। এখন আমরা দেখব যে প্রেজেন্ট কন্ডিশনালের গঠন কি হতে পারে এবং তা দ্বারা কি অর্থ বোঝায়। পাস্ট কন্ডিশনাল গঠন দেখব এবং পারফেক্ট কন্ডিশনালের গঠনও আমরা দেখব। তাহলে আমরা প্রথমে আলোচনা করব প্রেজেন্ট বা ফার্স্ট কন্ডিশনাল। দেখি আমরা প্রথম আমাদের প্রেজেন্ট বা ফার্স্ট কন্ডিশনাল। বন্ধুগণ, স্ট্রাকচার বা গঠন, যে কোনো কন্ডিশনাল ওয়ার্ড, সেগুলো কি আমরা লিখছি এর আগে, ইফ, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড উইথ এবং আনলেস। এর ভিতরে যে কোনো একটি ওয়ার্ড যুক্ত ক্লজটি যদি আমাদের প্রেজেন্ট টেন্স হয়, তাহলে অপর যে ক্লজটি সেটি হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে মাস্ট প্লাস ভিআর অফ এক্সটেনশন। এই ক্লজটি বন্ধুগণ, কন্ডিশনাল যুক্ত যে ওয়ার্ড যুক্ত ক্লজটি প্রথমে থাকতে পারে, পরেও থাকতে পারে। এক্সাম্পল দিয়ে আমরা দেখি। এক্সাম্পল 1, ইফ ইউ ইনভাইট মি, যদি আপনি আমাকে দাওয়াত করেন বা নিমন্ত্রণ করেন, আই শ্যাল গো, আমি যাব। দেখুন, ইফ একটি কন্ডিশনাল ওয়ার্ড, এই কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত যে ক্লজটি, এই ক্লজটি আছে V1 বা প্রেজেন্ট টেন্সে আছে। এই কারণে আমাদের অপোজিট যে ক্লজটি, সেই ক্লজটি গঠন হয়েছে যে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট, এর ভিতর থেকে যে কোনো একটি আমরা এখানে দিয়েছি শ্যাল উইল, যে কোনো একটা দেওয়া যায় শ্যাল, আর প্লাস V1, এই যে আমাদের সেই V1। এখন দেখেন বন্ধুগণ, এখানে এই যে ইফ যুক্ত অর্থাৎ কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত ক্লজ দ্বারা বাক্য শুরু হয়েছে, কিন্তু দ্বিতীয় যে বাক্য আমরা দেখছি সেখানে কন্ডিশনাল ওয়ার্ড হলো আনলেস, যেটা দ্বিতীয় ক্লজ গঠিত হয়েছে। এখানে দেখেন, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না আপনি কঠোর পড়ালেখা না করেন, ইউ উইল ফেল। এই অংশটা, এই ক্লজটা বাক্যের প্রথমেও বসতে পারে, কিন্তু যেখানে বসে না কেন আমাদের গঠনটা হবে, স্ট্রাকচারটা হবে একই।
যে এই যে আনলেস যুক্ত যে ক্লজ, সে ক্লজটি আমাদের প্রেজেন্ট টেন্স যদি হয়, তাহলে অপোজিট ক্লজটা অর্থাৎ অপর ক্লজটি অবশ্যই আমাদের এই গঠন অনুসরণ করতে হবে বন্ধুগণ। প্রথমে সাবজেক্ট শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট প্লাস V1। তাহলে এই বাক্যের অর্থ কি হলো? ইউ উইল ফেল, আপনি ব্যর্থ হবেন, আপনি পরীক্ষায় ফেল করবেন, আনলেস, যদি না, ইউ স্টাডি হার্ড, আপনি কঠোর পড়ালেখা করেন। এই হলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট কন্ডিশনাল। এখন আমরা দেখব সেকেন্ড কন্ডিশনাল কিভাবে গঠন করতে হয়, তার অর্থ কিভাবে হয়। চলুন, সেকেন্ড কন্ডিশনাল গঠন। যে কোনো কন্ডিশনাল ওয়ার্ড, যেটা আমরা আগে দেখেছি আনলেস, প্রোভাইডেড, এই ওয়ার্ড গুলো যে কোনো কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর ক্লজটি হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1। এক্সাম্পল, ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই। এখানে ইফ শব্দটি একটি কন্ডিশনাল শব্দ ওয়ার্ড। এখানে আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হইতাম, আই উড ফ্লাই, আমি আকাশে উড়তাম। এই ওয়ার্ডটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে অপোজিট ক্লজের গঠনটা হয়েছে যে উড, কুড, মাইট প্লাস V1, এখানে উড প্লাস V1। বন্ধুগণ, দ্বিতীয় ক্লজে আমরা দেখছি, দ্বিতীয় এক্সাম্পলে উই উড শাইন, আমরা উন্নতি করব, প্রোভাইডেড দ্যাট, যদি উই ওয়ার্ক হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করতাম, তাহলে আমরা কি হতাম? আমরা সফল হইতাম, শাইন, সফল হইতাম। তাহলে এই প্রোভাইডেড যে ওয়ার্ড, এটা কি হতে পারে? ক্লজের মাঝেও, একটা বাক্যের মাঝেও থাকতে পারে। যেখানে থাকুক না কেন, সেখান থেকে আমাদের সেই ক্লজটা ধরতে হবে। প্রোভাইডেড দ্যাট যুক্ত ক্লজটি তাহলে কি আছে? ওয়াট, V2, পাস্ট ইনডিফিনিট টেন্স। এজন্য আমাদের প্রথম ক্লজের যে গঠনটা, সেটা হয়েছে সাবজেক্ট প্লাস উড, কুডের ভিতর থেকে একটি উড নিয়েছি এবং V1 শাহিন। এই হলো বন্ধুগণ আমাদের ফার্স্ট বা সেকেন্ড কন্ডিশনালের আলোচনা। এবার আমরা দেখব থার্ড বা পারফেক্ট কন্ডিশনালের আলোচনা। এখন শিখব থার্ড বা পারফেক্ট কন্ডিশনাল। যে কোনো কন্ডিশনাল ওয়ার্ড যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর ক্লজটি হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এদের সাথে প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশনাল। যেমন, ইফ আই হ্যাড মাস মানি আই উড হ্যাভ হেল্প দ্য পোর। দেখেন, হ্যাড, প্রথম হ্যাডটা হলো আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলি, এবং দ্বিতীয় হ্যাডটা হলো এই হ্যাভ হ্যাজ এর তৃতীয় রূপ অর্থাৎ হ্যাড। তার মানে আমার যদি মাস প্রচুর বা পর্যাপ্ত টাকা থাকতো, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে এখানে আমরা দেখছি কন্ডিশন যুক্ত শব্দ দ্বারা গঠিত ক্লজটি হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। এই কারণে আমাদের অপোজিট যে ক্লজটি, অপর ক্লজটি রয়েছে উড হ্যাভ প্লাস V3, যা থার্ড কন্ডিশনাল। এবার এই কন্ডিশন শেখার জন্য আমাদের একটা নোট খুবই জরুরি, যেটা বিভিন্ন পরীক্ষায় আসে। দেখি, যদি কোনো বাক্য এমন গঠিত থাকে প্রথমে হ্যাড দ্বারা শুরু আছে, তারপরে প্লাস সাবজেক্ট আছে, এরকম বাক্যের ক্ষেত্রে আমরা অপোজিট ক্লজ গ্রহণ করব সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস V1। আর যদি প্রথমে হ্যাড থাকে, পরে সাবজেক্ট থাকে এবং তারপর আরেকটা ভার্বের তৃতীয় রূপ থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে অপোজিট ক্লজটা অবশ্যই আমরা গ্রহণ করব থার্ড কন্ডিশনালের নিয়ম অনুসারে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা দেখব আর দুটো এক্সাম্পল, এই হ্যাড দ্বারা গঠিত বাক্যের আর দুটো এক্সাম্পল দেখব। চলুন এক্সাম্পল দিয়ে আমরা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। হ্যাড দ্বারা এক্সাম্পল দুইটা, যে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এখানে হ্যাড অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের আরেকটা গঠন আমরা নোট দিয়ে দিয়েছিলাম। তার মানে যদি আমার পাখির মতো ডানা থাকতো, আই উড ফ্লাই, আমিও উল্টাম। এখানে হ্যাড আছে প্লাস অনলি সাবজেক্ট আছে, হ্যাড আছে এবং অনলি সাবজেক্ট। এই জন্য আমাদের হ্যাড প্লাস সাবজেক্ট থাকে, তারপরে ওটা কি হবে বন্ধুগণ? উড প্লাস V1। দেখেন, সাবজেক্ট প্লাস উড প্লাস V1। Had I been a lawmaker, I would have
অ্যারেস্টেড দ্য কিলার অফ হাদি। যদি আমি একজন আইন প্রণয়নকারী হতাম তাহলে আমি কি করতাম? আমি হাদির খুনিকে গ্রেফতার করতাম। তাহলে এখানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, যার কারণে আমাদের অপোজিট যে ক্লজটি, অপর ক্লজটি, এটা হয়েছে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস মাইট হ্যাভ ভি3। এই ছিল আমাদের আলোচনা বন্ধুগণ। আমাদের বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।